ব্যক্তিগত নয়, মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা হয়েছে বললেন প্রধানমন্ত্রী। সই হওয়া চুক্তি সংসদে আলোচনার দাবি বিরোধী দলীয় নেতার। ফ্যাসিস্ট আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে যথেচ্ছ গ্রেফতারের অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। ইতালির রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্ত্রী সন্তান সহ নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চীন ও মালয়েশিয়া সফরে যা অর্জন হয়েছে তা বাংলাদেশের এবং দেশের জনগণের অর্জন। এর আগে তার সফরকে সফল আখ্যায়িত করে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে সংসদে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সফরে দুই দেশের পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার হয়েছে। আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ কারো ক্ষতির কারণ হতে চায় না, নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চায় না। এই ভারসাম্য রক্ষা করে যেন আগামী নীতি পরিচালিত হয়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। চীন সফরের সফলতায় সংসদে গৃহীত ধন্যবাদ প্রস্তাবের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষ তাদের দায়িত্ব দিয়েছেন মানুষের স্বার্থ দেখার জন্য, তিনি তা রক্ষার চেষ্টা করেছেন। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এর আগে শনিবার সকালে সংসদের অধিবেশন শুরু হলে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে সফল আখ্যায়িত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, গত 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই দুই সফরে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনেও তার সক্ষমতা দেখিয়েছেন। পূর্বে যখন প্রধানমন্ত্রীরা বাইরে যেতেন, তখন আপনাকে বিরাট সম্বর্ধনার ব্যবস্থা করা হতো। দেশ থেকে ফিরলেও আবার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে একটা বড় রকমের সম্বর্ধনা আয়োজন করা হতো, যেটা তিনি নিজেই উদ্যোগ নিয়ে বন্ধ করে দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোনো রকমের সম্বর্ধনা আয়োজন। অথচ তার যে সাকসেস, এই সাকসেসগুলো কিন্তু বিরাট। তিনি গণচীনের সঙ্গে 17টি MOU হয়েছে মাননীয় স্পিকার, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বাইল্যাটারাল যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে এই MOU-গুলো সই হয়েছে, এবং গণচীনের সব প্রেসিডেন্ট তার সঙ্গে তিনি দীর্ঘক্ষণ তারা আলোচনা করেছেন, সভা করেছেন, বৈঠক করেছেন, অত্যন্ত হৃদ্যতার সঙ্গে এই আলোচনাগুলো হয়েছে। স্পিকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনা প্রস্তাব সংসদে উত্থাপন করেন। এই প্রস্তাবে সমর্থন জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। ওনার যে ভ্রমণ মালয়েশিয়া এবং চায়নাতে, এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি, তার উপর করে যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। সবাই চাই যে আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আমি আশা করি তিনি সেই সতর্কতা অবলম্বন করেছেন। আমি এও আশা করি যে আমাদের স্বাধীন ফরেন পলিসিতে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনো মেনে নেব না। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি
কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সরকারের সফলতাও কামনা করছি। এ সময় স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর এই সফর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি। পরে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব সংসদে পাশ হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সম্মতিক্রমে গৃহীত। চীন ও মালয়েশিয়া সফর শেষে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে গাড়ি বহর নিয়ে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পৌঁছান তারেক রহমান। পরে তিনি বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। এর আগে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে শুক্রবার রাত 8টায় ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এদিকে 4 দিনের চীন সফরে 13টি সমঝোতা স্মারক ও 2টি চুক্তি সই হয়েছে। এর মধ্য দিয়ে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় যাবে বলে ধারণা করা হচ্ছে। গুম খুনের বিচার করতে বর্তমান সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নূর খান। দুপুরে রাজধানীর বাংলা মোটরে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে 12তম মানবাধিকার সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে বিগত আওয়ামী সরকারের আমলে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা গুম ও হয়রানির লোমহর্ষক বর্ণনা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে আলোচকরা বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলীয় বিবেচনায় রাখা যাবে না, অন্যথায় বর্তমান সরকার বিগত সরকারের ফ্যাসিজমকে ছাড়িয়ে যাবে। অনুষ্ঠানে নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। পুলিশের বিচারের জন্য আরেকটা স্বাধীন তদন্ত কমিশন গঠনেরও দাবি রাখেন বক্তারা। এ সময় নিরপরাধ আওয়ামী নেতাকর্মীদের আটকে রাখার কঠোর সমালোচনা করেন কেউ কেউ। আজকে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি ঘটছে, সেই জায়গাটিতে আমাদের সোচ্চার হতে হবে। এখানে দলীয় বিবেচনা করা যাবে না। আমি কোন বিশ্বাসে বিশ্বাসী সেটা দরকার নেই। আমাদেরকে প্রথম দিন থেকেই সচেতন থাকতে হবে, দৃঢ়তার সাথে কথা বলতে হবে। যদি এইটা বলতে ব্যর্থ হই, তাহলে সাবেক ফ্যাসিস্টের চেয়ে বড় ফ্যাসিস্ট আমরা তৈরি হব, নিজেরাই হয়ে যাব। কারণ আমাদের মনোজগতে কিন্তু ফ্যাসিজম কাজ করে। ইতালির রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্ত্রী, সন্তান সহ নোয়াখালীর একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন কোম্পানিগঞ্জের চরকাকড়ার সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও 5 বছরের বয়সী মেয়ে আরওয়া ইসলাম আরিশা। নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাত 8টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ফ্ল্যাটে প্রবেশ করে প্রথমে তাদের 3 জনকে ছুরিকাঘাত করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় বাবুলের ছেলে অয়নকে দেখতে পেয়ে তাকেও কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা তাদের 4 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানেই 3 জনের মৃত্যু হয়। এই ঘটনায় বাবুলের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। রাজধানীতে এডিসের লার্ভা ভয়াবহ আকারে বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। হাতিরঝিল লেক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম বলেন, উত্তর ও দক্ষিণ সিটি লার্ভা নিয়ন্ত্রণে কাজ করছে। এক্ষেত্রে নগরবাসীকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি। বলেন, হাতিরঝিল, বনানী, গুলশান ও ধানমন্ডি লেককে আরও দৃশ্যনন্দন করে গড়ে তোলা হবে। নগরবাসীকে সুস্থ ও নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে সরকারের চেষ্টার কমতি নেই। তবে শুধু সরকার নয়, এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। 1 বছরের মধ্যে বদলে যাবে ধানমন্ডি লেক। রাজধানীর বিভিন্ন ঝিল, লেক এবং জলাধার উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে দক্ষিণ বাংলা তথা বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংহতি প্রকাশ করে কথা বলেন তিনি। এ সময় ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়ক নির্মাণে বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ। নিয়াজ মাখদুমের প্রতিবেদন।
সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দক্ষিণ বাংলা ফোরাম সহ একাধিক সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সাথে বৈষম্য করা হয়েছে। দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়ক নির্মাণে প্রস্তাবিত বাজেটে কোনো ঘোষণা না থাকায় পীড়া এবং মানসিক যন্ত্রণা দেয়। বাজেটে আমাদের জন্য বরাদ্দ থাকবে না, 6 লেনের জন্য ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত কোনো ঘোষণা থাকবে না। এটা আমাদেরকে অত্যন্ত পীড়া দেয়, কষ্ট দেয়, মানসিক যন্ত্রণা দেয়। আমরা এই আঞ্চলিক মহাসড়ক উন্নয়নের চেয়েও জাতীয় মহাসড়কে সংযুক্ত হতে বেশি আগ্রহী। বরিশালের মেডিকেল কলেজটাকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হোক। নদী ভাঙন কবলিত যে এলাকাগুলো রয়েছে এটা প্রতিরোধ করবে পানি সম্পদ মন্ত্রী সহ অন্যান্য যারা আছেন, তাদের কাছে আমাদের স্মারকলিপি দেওয়া আছে। মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গা থেকে বরিশাল কুয়াকাটা পর্যন্ত 2 লেনের মহাসড়ক হওয়ায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছেন। জীবনের নিরাপত্তার স্বার্থে সড়কটি 6 লেনে উন্নীত করা সময়ের দাবি। পৃথিবীতে কোথাও 2 লেনের কোনো মহাসড়ক নাই, বরিশালে সেটা আছে। এই সড়কে প্রতিদিন মানুষ মরছে, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। কুয়াকাটা কেন্দ্রিক যে সরকারের একটা পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়নের জন্য এই সড়ক অবিলম্বে 6 লেনে উন্নীত করা সময়ের দাবি। ভোলার থেকে যে কুয়াকাটায় গ্যাস লাইন দেওয়ার প্রকল্প আছে, সেই প্রকল্পতে বরিশাল, পটুয়াখালী তথা পায়রা বন্দরকে সংযুক্ত করা হোক। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা বরিশালকে অচল করে দিব, বরিশালকে আমরা অচল করে দিব যদি আমাদের এই প্রাণের দাবিগুলো এই বর্তমান বাজেটে এই বরাদ্দ দেওয়ার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। মানববন্ধনে বক্তারা আরও বলেন, বরিশাল বিভাগের 21 জেলার মানুষ মনে করে দক্ষিণাঞ্চলের মানুষ সবসময় উন্নয়ন বঞ্চিত হয়েছে। সকলের প্রত্যাশা, তারেক রহমানের সরকারের উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাবে পুরো বরিশালের চিত্র। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। কর্মীদের উৎসাহ, পারস্পরিক সম্প্রীতি এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বি-টেক এক্সপার্ট গো টুগেদার 2026। দিনব্যাপী রূপগঞ্জের সিসল পার্কে এতে অংশ নেন বি-টেক এক্সপার্টের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়িক অংশীদার এবং অতিথিরা। নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর খেলাধুলা, বিভিন্ন বিনোদনমূলক আয়োজন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন উপস্থিত সবাই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি-টেক এক্সপার্টের চেয়ারম্যান শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, সিইও তারিকুল ইসলাম সহ বি-টেক এক্সপার্টের কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও 2025 সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা কর্মকর্তা কর্মচারীদের সম্মাননা স্মারক ও পুরস্কারও দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানের সদস্যরা। আনন্দ, উচ্ছ্বাস, সম্মাননা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় বি-টেক এক্সপার্ট গো টুগেদার 2026। আয়োজকরা জানান, কর্মীদের মধ্যে সৌহার্দ্য, দলগত সমন্বয় এবং প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা আরও বাড়াতেই এই ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে। একটা চমৎকার, সুন্দর এবং একটা চমৎকার মানের যে প্রোডাক্ট, দেশীয় পণ্য, সেই পণ্যগুলো যাতে আমরা মানুষের হাতে হাতে পৌঁছে দিতে পারি, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারি, সেই লক্ষ্যে আমরা বিউটি এবং কসমেটিক্স মার্কেটে কাজ করে যাচ্ছি 15 বছর ধরে। আগামী দিনগুলো আমরা আরও সমৃদ্ধ করব এই মার্কেটে। বি-টেক এক্সপার্টকে আরও সমৃদ্ধ করার জন্য আপনাদের সর্বাত্মকরণে সমস্ত ধরনের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আন্তর্জাতিক প্রসঙ্গ এবার। উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। তেহরানের ড্রোন ও মিসাইল স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে শুক্রবার রাতে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বিপ্লবী বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র বরাবরের মতোই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। হরমুজে জাহাজে হামলার জন্য ইরান দায়ী না থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ IRGCর। এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে ইরানের জবাব আরও ব্যাপক হওয়ার হুঁশিয়ারি দেয় বিপ্লবী বাহিনী। এর আগে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ এনে শুক্রবার ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের ড্রোন ও মিসাইল স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা বাড়ছে, শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
ব্যক্তিগত নয়, মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা হয়েছে বললেন প্রধানমন্ত্রী। সই হওয়া চুক্তি সংসদে আলোচনার দাবি বিরোধী দলীয় নেতার। ফ্যাসিস্ট আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে যথেচ্ছ গ্রেফতারের অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। ইতালির রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্ত্রী সন্তান সহ নোয়াখালীর একই পরিবারের 3 জন নিহত। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।